দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। রাত 9টার নিউজ রুম লাইভের শুরুতেই আমরা যাদবপুরে নজর রাখবো। কিন্তু কি হলো যাদবপুরে? যাদবপুর ক্যাম্পাসের দেওয়াল বিভিন্ন সময় বিভিন্ন গ্রাফিটি আমরা সেখানে দেখেছি, বিভিন্ন প্রতিবাদ শানিত হয়েছে সেই দেওয়ালে। কিন্তু সেই দেওয়ালে এবার কি লেখা হলো জানিয়ে বিতর্ক তুঙ্গে। আসুন দেখায় সেই দেওয়াল লিখন। Fascists do not deserve democracy. They deserve a bullet in the head. এই কথা, এই বক্তব্য ঘিরে এই মুহূর্তে বিতর্ক তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। যে ছবি আপনারা দেখছেন যাদবপুর ক্যাম্পাসের দেওয়ালে যে স্লোগান লেখা হলো, সেই স্লোগানে বিতর্ক। কারা লিখলো, কেন লিখলো, এই স্লোগান যারা লিখলো তাদের চিহ্নিত করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ কথা বলছেন। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, যে বক্তব্য রাখা হয়েছে তার যে শেষ 3-4টে ওয়ার্ড, একদম মাথায় গুলি করা উচিত। এই বক্তব্য কারা লিখলো, কেন লিখলো, কি ইঙ্গিত এই বক্তব্যে? দেখো, এটাই তদন্ত করার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং শুধু তাই নয়, উচ্চশিক্ষা দপ্তরের সচিবকেও তিনি এক্স হ্যান্ডেল করে জানিয়েছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হোস্টেলে এই ধরনের কেন ব্যবহার করা হচ্ছে, রাষ্ট্রবিরোধী শব্দ কেন ব্যবহার করা হচ্ছে, এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দপ্তরে ভিডিও সমেত এই অভিযোগ জমা পড়েছে পড়ুয়া একাংশের তরফে। সেই অভিযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন বলেই মনে করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই কারণেই সেই সত্যতা যাচাই করার জন্য সশরীরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাতে গিয়ে খতিয়ে দেখে এবং এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ। আরো একবার দেখাবো শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এই ঘটনায় কি পোস্ট করেছেন। এক্সপোজ দেখুন। যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীর কাছ থেকে উদ্বেগজনক ছবি, ভিডিও পেয়েছি। বিশ্ববিদ্যালয় চত্বরে আপত্তিকর, সমাজ বিরোধী, হিংসাত্মক এবং দেশবিরোধী দেওয়াল লিখন রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা এবং জাতি গঠনের জায়গা, লিখছেন এক্সপোস্টে শুভেন্দু অধিকারী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি, উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিবকে তদন্ত শুরু করতে বলেছি। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে দেশবিরোধী কার্যকলাপে জিরো টলারেন্স নীতি নেবে। দোষীদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নিতে হবে। এক্সপোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কিসের জন্য? সেই দেওয়াল, যাদবপুরে সেই দেওয়াল লিখন যেখানে লেখা রয়েছে Fascists do not deserve democracy. They deserve a bullet in the head. जादवपुर में कुछ नहीं हुआ है। जादवपुर नॉर्मल है, एजुकेशन चल रहा है, सब चल रहा है, सब कर रहा है। मेरा सीओ में आज कुछ आर्ट्स हॉस्टल का वीडियो आया है, कुछ पब्लिक वहाँ का स्टूडेंट ने कंप्लेंट किया, नाम तो नहीं करूँगा, उसके ऊपर मैं भेज रहा हूँ वाइस चांसलर को। इफ दिस वीडियो इज आर ट्रू, प्लीज टेक अप्रोप्रिएट एक्शन। आर्ट्स हॉस्टल में कुछ पिक्चर, कुछ स्लोगन वो ठीक नहीं है देश के लिए, तब नहीं चलेगा। यहाँ राष्ट्रवादी काम करना पड़ेगा। इतना पावर आपको कोई नहीं दिया गया है। ये सब अंदर रह के किशन जी, रेड सैल्यूट, ये सब नहीं चलेगा। যাদবপুরের দেওয়ালে স্লোগানে বিতর্ক বিভিন্ন জায়গায়। এই যে মুখ্যমন্ত্রী বললেন বিভিন্ন ভিডিও তিনি পেয়েছেন, মুখ্যমন্ত্রীর পোস্ট করা আরো একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আর এই পোস্টার বিতর্কে নানা জনের নানা মত। কোনো গুলি মারা স্লোগান আমরা সমর্থন করি না। কোনো গুলি মারা স্লোগান লেখা যেতে পারে না, এটা হতে পারে না। এই গুলি মারা স্লোগান আমরা শেষ শুনেছি কিন্তু বিজেপির একাংশের লোকজনের মুখে, গলি মারো সালোকো, আমরা নিন্দা করেছিলাম। ফ্যাসিবাদী তাদের আমরা গণপ্রতিরোধ, মতাদর্শগত আন্দোলন, মানুষের দরবারে গণতান্ত্রিকভাবে পরাস্ত করব। গুলি মারা স্লোগান হতে পারে না। এর জন্য আবার যেন এরা কোনো গুন্ডা না পাঠিয়ে বসে, তো মহা মুশকিল। যদি আইনে ব্যবস্থা হয়, পুলিশ প্রশাসন কারা লিখেছে, কেন লিখেছে, তারা খতিয়ে দেখুন। গুলি মারা স্লোগান আমরা সমর্থন
করি না। যা হবে মতাদর্শগত লড়াই গণতান্ত্রিক ভাবে হবে। যারা অন্যের মতকে সহ্য করতে পারে না, এই অসহিষ্ণুতার যে নমুনা, সেটা গোপালচন্দ্র সেনকে এই ইউনিভার্সিটির মধ্যে খুন করা হয়েছে, এই বামপন্থীরা খুন করেছে। গোপালচন্দ্র সেনকে হত্যা করার মধ্যে থেকে যে অসহিষ্ণুতা শুরু হয়েছে তার শেষ হওয়া দরকার। যারা মাওয়ের ভাবনায় উদ্বুদ্ধ হয়, মাও সেতুং সারা জীবনে কত মানুষকে খুন করেছেন, স্ট্যালিন সারা জীবনে কত মানুষকে খুন করেছেন। তাই স্ট্যালিনের ভাবনা, মাও সেতুং এর ভাবনা তো খুন করার ভাবনা। তো এরা যদি তাদেরকে নিজেদের আদর্শ মনে করেন, তাই ওটার মধ্যে ঘাবড়ানোর কিছু নেই। ফ্যাসিস্ট কারা? নরেন্দ্র মোদী যে সমস্ত কাজ করছে, কথা বললেই গলা চিপে ধরছে, দেশের ধর্মনিরপেক্ষতা, দেশের গণতন্ত্র, সংবিধানের কোনো কিছু বালাই রাখছে না, সেই সরকারকে ফ্যাসিস্ট সরকার ছাড়া আর কি বলবে? এই তরুণ প্রজন্ম, যাদেরকে জেনজি বলা হয়, তারা পরিষ্কার ঘোষণা দিচ্ছে যাদবপুরের মাটিতে দাঁড়িয়ে সেখানকার ছাত্রছাত্রীরা বর্তমানে দেশের যা অবস্থা সেটাকে আরো জোরালো ভাবে মানুষের কাছে, ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছে। যারা বলছে যে এই ধর্মকে বাঁচানোর জন্য স্বস্তিক চিহ্ন, তারা নিজেদেরকেও বলবো যে ভাই একটু দেখে আসো, ধর্মীয় পাঠ পড়ে আসো, হিটলার কি করেছে, মুসলিনি কি করেছে সেটা জানো, তাদের প্রতীক কি ছিল সেটা জানো। বরাবরই ইতিহাস মানে নাথুরাম, শ্যামাপ্রসাদ, সাভারকার, এর বাইরে বেরোতে না পারো, তাহলে তো ওরকম হবেই। যদি আপনি বলেন যে না ফ্যাসিবাদকে ভালোবাসতে হবে, তো সেটা আরএসএস এর কাজ, এবিভিপির কাজ। তারা ওই ধরনের দেওয়াল লিখতে পারে, আর সেই দেওয়ালের ব্যবস্থা এসএফআই করবে, কি করার আছে। সব দায় অবশ্যই কেন নিতে যাবে এসএফআই? কে কোথায় কি লিখেছে তার দায় এসএফআই নিতে যাবে।